নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপনা করছো। আপনাদের পাগলা মানিক অর্থাৎ বিচারপতি মানিক বর্ডারে ধরা পড়েছেন। পাগলা মানিকের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, যেখানে তাকে ভারতের জঙ্গলে দেখা যায়। ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে আছে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ভিডিওতে আরো দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, পয়সা আমি দেব, আমার ভাই বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, আপনার সেফটি। এ সময় যদি পাগলা মানিককে কেউ যদি একবার বলতো রাবিশ কথা বলবেন না, তখন তার চেহারাটা যে কেমন হতো তা দেখতে আমার খুব ইচ্ছা করছে। আরেক ভিডিওতে বিজিবি সদস্য মানিককে প্রশ্ন করে, আপনি পালাচ্ছেন কেন? জবাবে বিচারপতি মানিক বলেন, না পালাইলে আমারে মেরে ফেলবে। সে সময় বিজিবি সদস্য তাকে আশ্বস্ত করে যে কেউ তাকে মারবে না। ভাই রে ভাই, এদেশে একজন দাড়ি কেটে ফেলে বাঁচার জন্য, আরেকজন দাড়ি রাখে পালানোর জন্য। দেখে মনে হয় একজন আরেকজন থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আটকের সময় ভিডিও রেকর্ড করা হয় মানিকের। ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। সে সময় নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি, বিচারের রায় যা এসেছে আমি সে রায় দিয়েছি। এতদিনে দেখি পাগলা মানিকের পাগলামি ঠিক হয়েছে। সেই মুহূর্তে তার বসার স্টাইল দেখলে আপনিও ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন যে এই লোক কি একটু আগে আটক হয়েছিল। সব জায়গায় আমাদের মানিক কাকুর একটু স্টাইল করতেই হয়। তবে এ লোক বিচারপতি থাকাকালীন মানুষের সাথে প্রচুর অন্যায় করেছিলেন, এর শাস্তি হয়তো আজ পাচ্ছেন। দীপ্তি চৌধুরী নামে সেই উপস্থাপিকাকে এনে মানিকের সাথে আবার টকশোর আয়োজন করা হোক। এইবার টকশো হলে পাগলা মানিক উল্টাপাল্টা কথা না বলে উত্তেজিত না হয়ে শান্তই থাকবে, কারণ পাগলাটা যাদের জন্য উত্তেজিত হতো তারা তো এখন আর নেই।